ঘোষণা সম্পর্কে কোনো মন্তব্য করার আগে স্বামীজিকে নিয়ে একটু অধ্যয়ন করুন। যে স্বামীজি বলেছিল, চান্ডাল আমার ভাই, মুচি আমার ভাই, মুসলিম ঘোষণা সম্পর্কে কোনো মন্তব্য করার আগে স্বামীজিকে নিয়ে একটু অধ্যয়ন করুন। যে স্বামীজি বলেছিল, চান্ডাল আমার ভাই, মুচি আমার ভাই, মুসলিম আমার ভাই, সেই স্বামীজির গেরুয়াকে নিয়ে আমরা অধ্যয়ন করি, তারপরে গেরুয়া নিয়ে কথা বলবো। আজকের দিনে বিজেপি গেরুয়াকে নিয়ে অসম্মান করছে, তাই আমাদেরকে দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। বিজেপির কাছ থেকে গেরুয়া কেড়ে নিয়ে স্বামীজির গেরুয়াকে বলে যারা গালি লাগাতে চাইছে, সেই বিজেপির হাত থেকে গেরুয়া কেড়ে নিতে হবে। স্বামীজির গেরুয়াতে এই বিজেপি গালি লাগাতে চাইছে। আমরা গেরুয়া পোশাকটাকে জানতে হবে, ত্যাগের প্রতীক। গেরুয়া পোশাক দেশে করতে পারে না, ত্যাগের প্রতীক। আর আজকে গেরুয়া পোশাককে ভোগের প্রতীক করে দিচ্ছে এই বিজেপি। এই বিজেপির হাত থেকে গেরুয়া কেড়ে নিতে হবে। স্বামীজির সম্মানে কোন রকম ভাবে বিজেপি যারা রাখো, এটা আমরা মেনে নেব না। আমাদের থাকবে তো নাকি গেরুয়া নিয়ে কারো না কোন রকম খারাপ চিন্তা ভাবনা থাকে। গেরুয়া সম্পর্কে জানতে গেলে স্বামীজিকে অধ্যয়ন করুন। গেরুয়ার মহত্ব জানতে গেলে স্বামীজিকে অধ্যয়ন করুন। গেরুয়াটা কি, স্বামীজিকে অধ্যয়ন করুন, সব বুঝতে পেরে যাবেন। তাই অনুরোধ করবো, একইভাবে দাড়ি টুপি একটা এখন হাজি টাইটেল রেখে দাড়ি টুপি নিয়ে বেশি দু নম্বরই করছে। তাই বলবো, যারা দাড়ি টুপি সম্পর্কে জানতে চান, নওশাদকে দেখে জানবেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন, দাড়ি টুপির মহত্ব সেখান থেকে পাবেন। আমি একটা শুধু উদাহরণ দেবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভক্তবৃন্দরা, তার শিষ্যরা জিজ্ঞাসা করেছিল, ইসলাম ধর্মের মধ্যে সর্বোত্তম কাজ কি? তিনি উত্তর দিয়েছিলেন, হযরত উত্তর দিয়েছিলেন, ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দান করা। একবারের জন্য বলেনি যে মুসলিম ক্ষুধার্তকে খাদ্য দান করা উত্তম কাজ, এ কথা বলেনি। ক্ষুধার্ত তাকে খাদ্য দান। সেই ক্ষুধার্তের মধ্যে হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু কি বলেছিলেন? ক্ষুধার্তকে খাদ্য দান করা। আজকে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাননেওয়ালা নওশাদ সিদ্দিকী রাজনীতির ময়দানে এসেছি। দেশ ক্ষুধার সূচকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে, দেশের নাগরিকের ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। নাগরিকের মুখে অন্ন তুলে দিতে হবে, থাকার জন্য বাসস্থান দিতে হবে, পড়ার জন্য বস্ত্র দিতে হবে। কাল লড়াই হচ্ছে, আর আমাকে আমার সাথে লড়াই উঠতে পারছে না। কখনো বিজেপির দালাল, কখনো মুসলমানদের দল বলে বেঁধে দিচ্ছে, যা করছে বলে ওটা নিয়ে ভাবে না। বন্ধুগণ, নির্বাচনী জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন। দেখুন, পশ্চিম বাংলা থেকে 42 জন পার্লামেন্টে যাবে, সারা দেশ থেকে 543 জন যাবে। এই 543 জনের কাজ কি? দেশের আইন তৈরি করা। আগামী দিনে দেশবাসী কিভাবে ভালো থাকবে, প্রতিটা নাগরিকের হাতে কিভাবে টাকা থাকবে, পেটে কিভাবে ভাত থাকবে, মাথার উপরে কিভাবে চাল থাকবে, এইটা অর্থাৎ দেশের আগামী 5 বছর দেশের পলিসি তৈরি করার এই নির্বাচন। এই নির্বাচনটা পঞ্চায়েতের নির্বাচন নয় যে অমুক প্রার্থীকে আমার পছন্দ নয়, ওর সাথে আমার একটু মন টানাটানি আছে, ওকে হারিয়ে দিলাম, ও আমার আত্মীয়ের মধ্যে প্রার্থী হয়েছে, ওকে আমি জিতিয়ে দিলাম। এই নির্বাচন নয়। এই নির্বাচনটা নির্ভর করবে আগামী 5 বছর দেশের সীমান্ত কিভাবে রক্ষা করবে, কারা কতটা ভাবে রক্ষা করবে, অভ্যন্তরীণ নিরাপত্তা কিভাবে থাকবে, এই নির্বাচন নির্ভর করবে। এই নির্বাচন আগামী 5 বছরের জন্য আপনি মিষ্টির দোকানদার, আপনি চায়ের দোকান আছে, আপনার রেস্টুরেন্ট আছে, আপনি কৃষক, আপনি মৎস্যজীবী, আপনি ঘরে আপনার কিসের কাজ শুরু করে জরির কাজ করে, আপনি দর্জি শ্রমিক, আপনি ডেলিভার, আপনার হাতে দিনের শেষে একটা কিভাবে টাকা আসবে সেটা নীতি নির্ধারণ করার নির্বাচন। সারা ভারতবর্ষ থেকে 543 জন পার্লামেন্টে যাবে, পশ্চিম বাংলা থেকে 42 জন পার্লামেন্টে যাবে। এই 42 জনের পার্লামেন্টে যাওয়ার জন্য 42টা সিট থেকে 507 জন কন্টেস্ট করছে।
507 507 জন কন্টেস্ট করছে। সবাই মিষ্টি মিষ্টি করে বলছে আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাও, আমি তোমার কথা বলবো। আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাও, আমি তোমার দুর্দশার কথা বলবো। কিন্তু ইতিপূর্বে 17 বার আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের দুর্দশার কথা শুনতে দেখিনি, বলতে শুনিনি। তাদেরকে আপনাদের যে সমস্যা তার কথা বলেনি। কি গিয়েছে, এমপি হয়েছে, মোটা অঙ্কের মাইনে পেয়েছে, এমপি 5 বছর শেষ হয়েছে, পেনশন পেয়েছে, পাচ্ছে, আপনাদের কথা কেউ বলেনি। তাই বন্ধুগণ, যদি আপনারা চান আপনাদের দুর্দশার কথা, আপনাদের সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরা দরকার, তাহলে বলবো কোনো ফুলে হাত দেওয়ার দরকার নয়, কোনো কাজটা হাত দেওয়ার দরকার নয়। খামচেন্দ্রকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের সমস্যার কথা সেখানে চিৎকার করে বলবে। অজয় বাবু আজকে এখানে আসবে না, অজয় বাবু র্যালি আছে, ওখানে আমি পাঠিয়ে দিয়েছি, তোমরা চলে যাও, কারণ আজকে 6টা প্রোগ্রাম আছে, শুরু করো, আমি জয়েন করবো। তো আপনাদের বলি, এখানে যারা আছেন আপনাদের পেশাটা কি একটু বলবেন? কি কাজ করে আপনাদের সংসার ধর্ম চলে? আর কি কি? কৃষি কাজটা বেশি। কৃষক কারা একটা হাত তুলবেন? যারা কৃষক আছে তাদের সমস্যার কথা বলবো। আপনারা যারা কৃষক আছেন, আমি একটা কথা বলবো, কিন্তু কারোর মৃত্যু কামনা করছি না, করা যায় না, সিপিএমকে হত্যা করা যায় না। আপনারা যদি খাম চিহ্নকে ভোট দিয়ে আমাদের অধ্যাপক অজয় কুমারকে পার্লামেন্টে পাঠান, অধ্যাপক অজয় কুমার পার্লামেন্টে গিয়ে কৃষকদের কথা দেবে, কৃষকদের স্বার্থের কথা দেবে, পার্লামেন্টে গিয়ে নতুন আইন তৈরি করার কথা বলবে, কি পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে কম করে যাতে 15,000 টাকা ইনকাম করে তার জন্য চিৎকার করবে। আপনাদের এই সমস্যা সমাধান কিভাবে হবে? আমি পারবো নাকি? আমি পারবো না, অধ্যাপক অজয় কুমার হালদার পারবে না। পারবে কে? দেশের সরকার সমাধান করবে। দেশের সরকারকে কে জানাবে? এই মথুরাপুরের সব কৃষকরা কি দিল্লিতে বলতে পারবে যে আমার কম ইনকাম হচ্ছে? বলতে পারবে? সম্ভব না। তাহলে কি হবে? এই মথুরাপুরের কৃষকরা, মথুরাপুরের ছাত্র যুবরা, মথুরাপুরের দোকানদাররা, মথুরাপুরের মা বাপেরা সবাই মিলে একজনকে পাঠাবে, সে মথুরাপুর লোকসভার মানুষের সমস্যাগুলো তুলে ধরবে। এইটাই তো সরকারের সিস্টেম, এটা তো ভোটাভুটি, এইটা তো জনপ্রতিনিধি। কিন্তু দুঃখের বিষয়, অপদার্থ যদি ব্যর্থ হয়েছেন, আপনাদের কোনো কথা বলেনি। তাই আপনাদের বলবো, এখানে যারা দর্জি শ্রমিক আছেন তাদেরকে বলছি, আজ থেকে 5 বছর আগে সপ্তাহে 4,000-5,000 টাকা ইনকাম করতো, আজকে এখন দেখুন মাস গেলে তো 4-5,000 টাকা ইনকাম করা দুঃসাধ্য হয়ে উঠছে। বলছি তো, এখন ইনকাম কম হচ্ছে, তো ইনকাম বাড়াবো কিভাবে? ইনকাম বাড়বে কিভাবে? সরকার হাতে আপনার 2,000 টাকা দিয়ে দেবে, এতে ইনকাম বাড়ে না। আপনার হাতে 1,000 টাকা দিয়ে দেবে, এতে ইনকাম বাড়ে না। ইনকাম বাড়াতে গেলে কি করতে হবে? ভারত সরকারকে গিয়ে বলতে হবে। এই অপদার্থ ব্যর্থ সিএম জাতুয়ার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে ভারত সরকারকে বলা, পলিসি নিয়ে আসা, এখান মথুরাপুরের ছেলেদের সেলাই করা কাপড় আমেরিকাতে বিক্রি হবে, রাশিয়াতে বিক্রি হবে, জাপানে সৌদিতে বিক্রি হবে, দুবাইয়ে বিক্রি হবে, মিডিল ইস্টে বিক্রি হবে, তার পলিসি তৈরি করা। আজকে বলুন, এই লালপুরের মানুষের সেলাই করা কাপড় যদি ফ্রান্সে বিক্রি হয়, ফ্রান্সে যদি আপনাদের সেলাই করা কাপড় যায়, সেখান থেকে কি ডলার আসবে? ডলার যখনই আসবে আপনার হাতে টাকাটা বাড়বে। এটা বলার দরকার ছিল সিএম জাতুয়া। সিএম জাতুয়া কথা বলেনি। আমার মায়েরা যে খাদ্যার কাজ করে, জরির কাজ করে, সেই জরির কাপড়টা যদি বিদেশে কি বিক্রি হয়, ভিন্ন রাজ্যে বিক্রি হয়, তাহলে মায়েদের হাতে সপ্তাহে 5,000 টাকা ইনকাম করতে পারত। এ কথা সিএম জাতুয়া পার্লামেন্টে গিয়ে বলেনি। কারণ যদি মায়েদের হাতে সপ্তাহে মায়েরা 4-5,000 টাকা ইনকাম করে নেয়, বাপেরা 4-5,000 টাকা ইনকাম করে নেয়, তাহলে 1,000 টাকা দিয়ে আর মায়েদেরকে ভুল বুঝিয়ে রাখতে পারবে? ওরা কাজ করে নিয়ে 1,000 টাকা দিচ্ছে। আমার বক্তব্য, আমার 1,000 টাকা 1,200 টাকা লাগবে না, কাজের ব্যবস্থা করুক সরকার।
তাই বলবো, আপনারা যদি চান এই মায়েরা ঢাকটার কাজ করেন, বাপেরা দর্জির কাজ করেন, আপনারা যদি চান আপনাদের এই দুর্দশার কথা পার্লামেন্টে উঠুক, সেখানে নতুন আইন তৈরি হোক, আপনাদের কাজ বিদেশে এক্সপোর্ট হোক, তাহলে বলবো কোন ফুলে হাত দেওয়ার দরকার নয়, কোন কাস্তে হাত দেওয়ার দরকার নয়। ইভিএম মেশিনের 5 নম্বরে 1 তারিখে গিয়ে খাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান, পার্লামেন্টে খাম চিহ্ন দিয়ে আপনার কাপড় যাবে, আপনার সেলাই করা কাপড় বিদেশে বিক্রি হয়, তার কথা হবে, তাহলে আওয়াজ চলবে। ভাই সমস্যা থাকবে, সেটা সমাধান করবে কে? দেশের সরকার। সমাধান কে করবে? দেশের সরকার করবে। আর আমরা বিধায়ক, আমরা এমএলএ এমপিরা, আমাদের কাজ কি হবে? সরকারকে জানানো। আমাদের কাজ কি? সরকারকে জানিয়ে দেওয়া। আমি ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেছি, হসপিটাল নিয়ে বলেছি, ইউনিভার্সিটি কলেজ নিয়ে বলেছি, লেদার কমপ্লেক্স নিয়ে বলেছি, যা সমস্যা আছে সবগুলো সরকারকে জানিয়ে দিয়েছি। সরকারের কাজ কি হবে? সমাধান করা। এখানকার সমস্যাগুলো কি ভারত সরকারের কানে গিয়েছে? সমাধান তো দূরের কথা, সমস্যাগুলো কি আগে ভারত সরকারের কানে পৌঁছেছে? সিএম জাঠুয়া পৌঁছায়নি। শুধু আপনাদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলে, বাপি হালদাররা যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট দিচ্ছে, নেওয়ার চেষ্টা করছে, সিএম জাঠুয়া 3 বার মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নিয়েছে, আপনাদের সমস্যাগুলো পার্লামেন্টে জানায়নি। তাই বলবো, আপনাদের সমস্যা যদি পার্লামেন্টে জানাতে চান, আপনারা কোনো ফুলে হাত দেবেন না, কোনো খামচিহ্নে হাত দেবেন না, আপনারা ভোটটা কোনো আপনার কাজটাতে হাত দেবেন না, আপনারা হাতটা কোথায় দেবেন? খামচিহ্ন দেবেন। কোনো ফুলেও দরকার নেই, কোনো কাজটাতে দরকার নেই, হাতটা কোথায় দেবেন? জোরে বলুন। 1 তারিখ সকাল সকাল চুপচাপ 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 আমার সাথ দেবে। এখানে অনেক মানুষ আছে, অনেক বড় বাজার, দেখছিলাম মাইক অনেক দূরে আছে। আমি আপনাদেরকে একটা টেস্ট দেবো, একটা পরীক্ষা দেব। পরীক্ষায় যদি আপনি ফেল, আমি যদি ফেল করি, আইএসএফ কে ভোট দেবেন না। আর আপনারা যদি ফেল করেন, আপনার ছেলেরা যদি ফেল করে, তাহলে আইএসএফ কে ভোট দেবেন তো? পরীক্ষা তো, পরীক্ষা করছি তো। আর আমি যদি ফেল করি, আপনি আমাকে ভোট দেবেন, আমি তো বলছি। আর আপনারা যদি ফেল করেন, ভোটটা দেবেন তো? পরীক্ষাটা একটু নিয়ে নিন। মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে তৃণমূলের বন্ধুরা থাকতে পারে, বিজেপির সমর্থকরা থাকতে পারে, সিপিএম এর বন্ধুরা থাকতে পারে, আইএসএফ এর ভালোবাসার মানুষরা আছে। সবার উদ্দেশ্যে বলছি, দুপুর হচ্ছে, বাড়িতে আমরা সবাই যাব। দুপুরে যদি দোকান থেকে যাই, রাত্রে বাড়ি যাব। দোকানদার বন্ধুদের উদ্দেশ্য বলছি, আজকে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনাদের বাচ্চাগুলোকে রাখবেন। তার আগে বলছি, এখানে যারা উপস্থিত হয়েছে আপনাদের বলছি, এই কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলটা দেখুন চকচক করছে, কালার দেখলে জল ঠান্ডা হয়ে যাবে, তাই না? তাই তো? খোঁজ নিয়ে দেখবেন 500 বাচ্চা পড়লে কটা টিচার আছে। এখানে এই ধরনের প্রাইমারি স্কুল আছে, আপার প্রাইমারি স্কুল আছে। বাড়িতে যাবেন, তার আগে বলছি, এখানে যারা উপস্থিত আছেন, কতজনের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে পড়ে? সরকারি স্কুলের কথা বলছি না আমি, টাকা দিয়ে কেজি স্কুল হয় না, 5-6 এর বাচ্চাকে ডাকুন। আপনাদের বাড়িতে যাবেন আজকে, বাড়ি গিয়ে 5-6 এর বাচ্চাকে ডেকে বলুন ইংলিশে পেনটা দিন, খাতাটা দিন, ওর নাম, ওর বাবার নাম, ওর মায়ের নাম, ঠিকানা, কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, ইংলিশে লিখে দিতে বলুন তো। 100টা ছাত্র ছাত্রীর মধ্যে 90টা ছাত্র ছাত্রী ফেল করবে। কে কার জন্য ফেলটা হচ্ছে? আপনার আমার দোষ নাই। কারণ আপনার আমি দিনে 300 টাকা রোজে কাজ করি, সকালে উঠে ভ্যানটা নিয়ে বাজারে আসি, 300 টাকা ইনকাম হয়, সকালে উঠে মাঠে চলে যায়, কলকাতায় কাজে যায়, 300-350 টাকা রোজে কাজ করি। আমরা আপনার ছেলেগুলোকে বেসরকারি স্কুলে পড়াবার মতো, মাস গেলে 5000 টাকা খরচ করে পড়াবার মতো সামর্থ্য আমাদের না। ফলে আমরা কোথায় পাঠাচ্ছি? সরকারি স্কুলে, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলে। খোঁজ নিয়ে দেখুন আপনাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিভাবে এই বাকি সরকারদের
বাপি হালদারদের সরকার ধ্বংস করছে, মমতা ব্যানার্জি কেমন ভাবে ধ্বংস করছে। মাকে 1000 টাকা দিচ্ছে, মাকে 1200 টাকা দিচ্ছে, যে হাতে মাকে 1000-1200 দিচ্ছে, ওই হাতেই এই বাপি হালদারেরা, এই মমতা ব্যানার্জিরা আপনার ছেলেদের ভবিষ্যৎকে ধ্বংস করছে। তাই মায়েদের বলবো, পরীক্ষা করুন, বাড়ি গিয়ে দেখুন, আমি যদি পরীক্ষায় যে কথা বলেছি যদি আমি পাস করি আমাকে ভোট দেবে, আর আপনি যদি ফেল করে তা ভোটটা আমার কাছে আসবে তো? কেন ভোটটা চাইছি? এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে, এই পশ্চিম বাংলা থেকে আপনারা জেনে রাখুন, এই বাপি হালদারেরা এত বড় দুর্নীতিগ্রস্ত নেতা, নতুন করতে বলতে লাগে না। এই বাপি হালদারেরা এর পরের প্রজন্মকে, অভিষেক ব্যানার্জিরা, মমতা ব্যানার্জিরা তাদের পরের প্রজন্মকে নেতা বানানোর জন্য চটে বসে থাকা লোকেদেরকে, যারা ভোটার আছেন তাদেরকে, তাদের ছেলেদেরকে লাঠিয়াল বানাবার জন্য পশ্চিম বাংলায় 8500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে এই বাপি হালদারেরা।